জীবনটার দিছিস তেজপাতা বানাইয়া দরজাটা খোল প্লিজ, দরজাটা খোল। সন্তান খাইছে খুলতে ভালো করছি। আসসালামু আলাইকুম। এই যে এতক্ষণ স্ক্রিনে যে মহিলাকে আপনারা দেখলেন দরজায় বাড়ি মেরে মনে হয় যে দরজাটা ভেঙে ফেলতেছে, এরকম অবস্থা তাকে দেখা যাচ্ছে। মানে তার মনের ভিতরে যে এতটা পরিমাণ রাগ সেটা ধারণার বাইরে। দর্শক, এতটা পরিমাণে কিন্তু বাহিরের তাপমাত্রা অনেক গরম, এত গরম কিন্তু সহ্য করা যাচ্ছে না। আমি এই যে ভিডিও বানাইতেছি মানে পুরো শরীরটা কিন্তু ভেজে গেছে। দর্শক, এই যে স্ক্রিনে যে মহিলাকে আপনারা দেখলেন, তিনি যে দরজা ভেঙে ফেলতেছে, কেন ভেঙে ফেলতেছে জানেন? তার তিনটা সন্তান থাকা অবস্থায়, তার স্বামী থাকা অবস্থায় তিনি প্রেমের সম্পর্ক করেছে দেওরের সাথে। দেওরের বউ আছে, বাচ্চা আছে, সেই দেওরের সাথে গিয়ে প্রেমের সম্পর্ক করা লাগবে কেন? এবং যে মহিলা দরজায় বাড়ি দিচ্ছে তার 3টা বাচ্চা এবং স্বামী আছে। তাহলে বুঝেন, 3টা বাচ্চা এবং ঘরে স্বামী রেখে তিনি গিয়ে প্রেম করতেছে দেওরের সাথে। কি দরকার আছিল? এখন কোনো স্ত্রী তো চাইবে না যে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে গিয়ে সম্পর্ক করুক, এটা কিন্তু কেউই চাইবে না, তিনিও কিন্তু চাচ্ছে না। এখন ওই মহিলার স্বামীকে নিয়ে ওই মহিলা ঘরের ভিতরে দরজা লাগিয়ে বসে আছে, কিন্তু তার যে ভাবি, সেই ভাবি গিয়ে দরজার সামনে গিয়ে দরজায় বাড়ি দিচ্ছে এবং তার প্রেমিককে ডাকতেছে যে তুমি দরজা খোলো, তোমার সাথে কথা আছে। কিন্তু তার প্রেমিক এবং তার প্রেমিকের যিনি স্ত্রী আছে বর্তমান, তিনি তো আর দরজা খুলতেছে না। তো এক পর্যায়ে তারা যে এতদিন সম্পর্ক করে এসেছিল এই বিষয়টা কিন্তু কেউ জানতো না। কিন্তু হঠাৎ করে একদিন ওই দেওরের স্ত্রী জেনে ফেলেছে বিষয়টা জানতে পারছে যে আমার স্বামীর সাথে ওই মহিলার, ওই ভাবির একটা সম্পর্ক আছে। যখন বিষয়টা জানাজানি হয়ে গেছিল তখন কিন্তু দেওরের স্ত্রী এবং ওই মহিলাকে বলে যে তুমি কোরআন শরীফ নিয়ে ক্রিয়া করবা, আর কখনো তুমি আমার স্বামীর সাথে উঠা বসা করবা না এবং কোনো সম্পর্ক রাখবা না। তখন কিন্তু ঠিক ওই কাজটাই করে যে ওই ভাবি যিনি ছিল তিনি কোরআন শরীফ নিয়ে ক্রিয়া করে যে তার স্বামীকে নিয়ে আর কখনো টানাটানি করবে না এবং তাকে ছেড়ে দেবে। কিন্তু এত বড় একটি শপথ করার পরেও ওই ভাবি কিন্তু তার দেওরকে ছাড় দেয় নাই, তার দেওরের সাথে সম্পর্ক চালায় গেছে। এখন সম্পর্ক যখন গভীর হয়ে গেছে, মানুষজন আরও বেশি জানাজানি হয়ে গেছে, এখন গিয়ে ওই দেওরের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ফেলতেছে, তুই আমার জীবনটা শেষ করে ফেলেছিস, তুই তাড়াতাড়ি দরজা খোল, তোর সাথে কথা আছে। কিন্তু দেওর এবং দেওরের স্ত্রী তো ঘরের ওই পাশ থেকে বলতেছে তুই এখান থেকে চলে যা, তোর এখানে থাকার দরকার নাই, তুই আমার জীবনটা এবং আমার স্বামীর জীবনটা শেষ করে ফেলেছিস।